এখানে একটা রেসিপি তৈরি করার কথা থাকলেও অবশেষে কি করলাম চলুন তাহলে শেয়ার করি। তো প্রথমেই আমি ফার্মের মুরগিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একইভাবে নিয়েছি আলুকেও। তো আমি পাশাপাশি দুটো রেসিপি বসিয়ে দিয়েছি। পাশাপাশি খিচুড়ির জন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলায় ছিল তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তেল। এইদিকে মাংসটা তো ভাজা হচ্ছেই। এখানে ব্লেন্ড করার জন্য নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, পেঁয়াজ, টমেটো, আদা রসুন। ঢাকনা দিয়ে দিয়েছি, এবার ব্লেন্ড করে নিব। ওইদিকে পানি ফুটে উঠেছে আর এদিকে আলু এবং ফার্মের মুরগিও প্রায় ভাজা হয়ে গিয়েছে। পানিটা যখন স্ট্রংলি ফুটে উঠেছে তো আমি ঢেলে দিয়েছি খিচুড়ির জন্য চাল। পোলাওর চালের সাথে দিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল। দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু বেশি পরিমাণে। এবার ব্লেন্ড করা মশলাগুলো মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। ব্লেন্ডার ধোয়া কিছুটা পানিও দিয়ে দিয়েছি। এবার ভালো মতো নেড়ে নিব। খিচুড়ি রান্নার জন্য আমি চুলার হিট প্রথমে হাইতে রেখেছি, এরপর পানি যখন চালের গায়ে গায়ে হয়ে গিয়েছে এরপর আমি মিডিয়ামে রেখেছি, এরপর ঢাকনা দিয়ে দিয়েছি। মাংস রান্নায় কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, লং, এলাচ, দারুচিনি, তেজপাতা। আবারও ভালো মতো নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, জিরা পাউডার, মরিচ পাউডার, জিরাটা আরও কিছুটা দিয়ে দিয়েছি, প্রথমবার একটু কম হয়েছিল। আবারও ভালো মতো নেড়ে মিক্সড করে নিব। এবার মাংসে দিয়ে দিয়েছি 1 কাপ পানি, যাতে মশলার সাথে মাংসটা ভালো মতো কষে যায়। মাংসে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার খিচুড়ির ঢাকনা উল্টিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি, অর্থাৎ আমি যে পরিমাণ দিতে চাই ঠিক সেরকমই 1 টেবিল চামচের মতো দিয়েছি। খিচুড়ি আমার অনেকটাই হয়ে এসেছে। এবার আমি চুলার আগুনটা একদম কমিয়ে এবং খিচুড়িটাকে চারিদিক থেকে উঠিয়ে দিয়ে ঢিবির মতো তৈরি করে এরপর ঢাকনা দিয়ে দিব। আর এইদিকে মাংসে তেল উঠে প্রায় কষা হয়ে গিয়েছে। আবারও নেড়ে দিচ্ছি ভালো মতো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো তেলটা এবার আরও কিছুটা উঠে এসেছে। দিয়ে দিচ্ছি লবণ, মাংস ভাজার সাথেও দিয়েছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি পানি, প্রায় 4 কাপের মতো। কাপটা যেহেতু আমার বড় ছিল তাই 2 কাপ দিয়েছি। তো মাংসটা আমার এবার রান্না হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল উঠে গিয়েছে এবং দেখতেও লাগছে অনেকটাই লোভনীয়। মাংসটাকে আমি এবার ওপাশে নিয়ে যাব এবং খিচুড়ির পাতিলটাকে এই পাশে নিয়ে এসেছি। বাসায় আমার কাছে যে ধরনের ধনিয়া পাতাই থাকুক না কেন আমি খিচুড়িতে দিতে কিন্তু খুবই পছন্দ করি। তো আজকেও ছিল বিলাতি ধনিয়া পাতা, কুচি কুচি করে কিছুটা কেটে দিয়েছি। খিচুড়ির সাথে এর ঘ্রাণটা অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এবং দারুচিনির কাজ যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ খিচুড়ি বা পোলাও রান্না হয়ে গেলে এরপর কিন্তু আমরা উঠিয়ে নিতে পারি। এইদিকে শ্বশুরের জন্য একটা ডিমকে পানি পোচ করে নিচ্ছি। তো এবার হলো খাওয়ার পালা।
একটা প্লেটকে সাজিয়ে নিচ্ছি। প্রথমেই খিচুড়ি নিয়েছি, এরপর নিয়েছি শসা, লেবু এবং পানি পোচ করা ডিমটা। আগের রান্না করা ছিল গরুর মাংস, আর আজ রান্না করেছি মুরগির মাংস। তো এই তো, এটাই হলো আমাদের শুক্রবারের খাবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।